পৌঁছে গেছি আমরা রিসর্টের ভিতরে। তো এখন রিসর্টের এই ভিতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর সাজানো গোছানো, আর শীতকাল তো রোদ্দুরে ভীষণ ভালো লাগছে, খোলামেলা। তবে গরমকালেও যে খারাপ লাগবে তা না, ভালো লাগবে। নিরিবিলি, খুব শান্তশিষ্ট, আর অনেকটা বড় এরিয়া নিয়ে এই জায়গাটা, মানে এই পার্কটা, মানে রিসর্টটা যাই বলুন না কেন। আর এখানে একটা সুন্দর জলাশয়ের ব্যবস্থা করা ছিল, যেটা বেশ, গরমকাল হলে কী হবে, এখানটা দাঁড়ালে ঠান্ডা জলের একটা হাওয়া আসবে, সুন্দর লাগবে। আগে আগে যাচ্ছে মনি, আর আমি যাচ্ছি পিছে পিছে এই সুন্দর পরিবেশটার একটা ভিডিও বানাতে বানাতে। কারণ আমি যেখানে এসেছি, আমি যেগুলো দেখছি, আপনাদের সাথেও আমি শেয়ার করে আপনাদেরকেও দেখাতে চাই, সেই জন্য। তো কী সুন্দর করা রয়েছে। দুঃখের বিষয় সমস্তটা আমরা ঘুরে দেখিনি, কারণ আমাদের কাছে টাইম ছিল না। আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আমার ছেলেটা ছোটো, তো ওকে বাড়িতে একে রেখে এসেছি। তারপর হচ্ছে আমাদের বাড়ি থেকে তো অনেকটা ডিস্টেন্স না, গাড়িতে আসতেই আমার 2.5 ঘন্টা লেগেছে। আমি তো ডায়মন্ড হাওড়া ওখান থেকে এসেছি, তো 2.5 ঘন্টা ওখান থেকে লেগেছে। আর বাকি মানে আমার বাড়ি যেতে আরও 1 ঘন্টা, ধরুন না 3.5 ঘন্টা 4 ঘন্টা প্রায় লেগেই গেছে। সেই কারণে বেশিক্ষণ থাকিনি, আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। আমার লাইফে এটা ফার্স্ট যে এই ফেসবুক মিট আপটায় এসেছি, ভীষণ ভালো লেগেছে। হয়তো এখানে খুব বড় বড় সেলিব্রিটিরা আসেনি, তবে আমার সাথে যিনি ছিলেন, জবা ব্যানার্জি, এতেই আমি খুব খুশি যে ওনার সাথে আমি আসতে পেরেছি এই একটা মিট আপে। আর কোনো দিন আসতে পারবো কি না পারবো জানি না, কারণ আমি থাকি পাঞ্জাবে, আর আমাদের ওইদিকে তো এইসব ফেসবুক মিট আপ এসব কিছু হয় না, আর যা হয় কলকাতার সাইডেই হয়। তো সেই কারণে আমি যে এই প্রথমবার এলাম, আর কোনো দিন আসতে পারবো কি পারবো না, তো তাতে আমি খুব খুশি হয়েছি। সবার সাথে যারা যারা ছিলেন খুব ভালো মানুষ ছিল। তখন ছিলাম এখানে, ঘুরছিলাম, চা খাচ্ছিলাম, খালি এই ড্রেসটার ডিমান্ড। এরকম একটা লুক নিজেদের মতন করে তৈরি করো, যেন তোমাকে এই লুকটা দেখলেই সেখানে বলে যে না, এই তো এই বুড়াটাই তো সে সালাম দেখছিলাম ভাইরাল, সে ভিডিও করেছিল জলে কিংবা খালে। আর আইডি, একটা কথা বলি, এটা আমি মাইকেই বলছি, ক্যামেরা করো কি ছাড়ো নাই ছাড়ো, অনেকে বলে যে ভিডিও মকরের ভিডিও ইনস্টাগ্রাম খুললে আমার ভিডিও আগে পাবে, তাতে পুরো লুক নেই, মানে আমার ফ্যামিলি নিয়ে করেছি রিয়েল লুকেই। মকর এসে গেছে, গুড়ি কুটা হচ্ছে, দমে পিঠা খাবো খেজুর গুড় দিয়ে, ইনস্টাগ্রাম খুললেই ফার্স্ট পেজে আমার ভিডিওটা আছে, লক্ষ্য করবে সবাই। পয়সা পাওয়া যেত, এখন গুড মর্নিং বললে পয়সা পাওয়া যায় না, কারণ যখনই গুড শুনে লাই। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে দুটো জিনিস লক্ষ্য রাখবে, ধৈর্য আর সহ্য। যদি থাকে সোশ্যাল মিডিয়ায় থাকো, আমি মনে করি, না হলে নেট পুড়িয়ে দরকার নেই। নেট পুড়িয়ে ঘরে ঝগড়া খেয়ে, স্বামীর মানে গাল খেয়ে, কিংবা কেউ কারো বইয়ের গাল খাচ্ছে তো কেউ স্বামীর গাল খাচ্ছে, অপোজিট হচ্ছে, এরকম করে দরকার নেই। তাহলে সে বেকার সোশ্যাল মিডিয়া থেকে চলে যায় ভালো। আর নাহলে ধৈর্য রাখো, একদিন একটা লক্ষ্যে পৌঁছাবে। আমি যখন এখন যিনি কথাগুলো বলছিলেন মঞ্চের ওপর, উনি হচ্ছেন আমাদের কমেডিয়ান পশুপতি প্রশান্ত দাদাভাই। এনার ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে খুব ভাইরাল, আপনারা দেখতে পাবেন। কতজন চিনতে পারবেন আমি জানি না, তবে আমি চিনতে পেরেছি। আমি 2-1টা ভিডিও এনার দেখেছিলাম। তো এখানে একটা কেকের ব্যবস্থা করা হয়েছিল, কেক কাটা হচ্ছে এখানে। কেউ কেউ বলছে যে কোনো ভাইরাল, মানে সেরকম সেলিব্রিটিরা যায়নি। তো এখানে যারা রয়েছে, এখানে প্রায় সেলিব্রিটি সবাই, ঠিক আছে। আমরা ফেসবুকে কাজ করছি প্রত্যেকে, তো আমাদের ভিডিও হয়তো ভাইরাল না হতে পারে, একদিন না একদিন তো হবে। আমরা নিজেরাই এখানে সেলিব্রিটি, আমরা নিজেদেরকে মনে করি। আর এখানে খুব বড় বড় সেলিব্রিটিদের ডাকা হয়নি। এই মিট আপটাই করা হয়েছিল ছোটো ছোটো ক্রিয়েটারদের নিয়ে, একটা পিকনিক মিট আপ। কারণ হচ্ছে আমরা ছোটরা যাতে কাজ করতে আরও উৎসাহিত হই, সেই কারণে। বড় বড় সেলিব্রিটিরা এলে আমাদের হয়তো সেভাবে কেউ গুরুত্ব দিত না, তবে বড় বড় সেলিব্রিটিরা না আসায় আমাদের কিন্তু অনেকটাই প্রাধান্য দিয়েছে সবাই। যাই হোক, এখানে একটা ট্রফি দিয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি। এইটার জন্যই হচ্ছে সব কিছু পাওয়া, সব কিছু আসা, মানে ভালো লাগা সব। আমি এই যে কাজ করতে এসেছি এখানে, শুধু ইনকাম করতে কিন্তু আসিনি। এই একটা ট্রফি পাবো, মানুষের ভালোবাসা পাবো, এই সব জন্যই আরও আমার ফেসবুকে কাজ করা। তো এই যে এই ট্রফিটা পেলাম, আজ হয়তো আমাকে এখানে টাকা দিয়ে আসতে হয়েছে। এমন একদিন আসতেই পারে যে দিনটা আমাকে লোক জোর করে, মানে রিকোয়েস্ট করে ডেকে নিয়ে আসবে। তো সেই দিনটা যে আসবে না কে বলতে পারে। তো যাই হোক, এখানে খাবার দাবার যা যা অ্যারেঞ্জ করেছিল, সেটা হচ্ছে চিকেন করেছিল, রাইস করেছিল, পাঁপড়, মিষ্টি, চাটনি, আর কি ছিল, আর বেগুনি। তো এইটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা চারিদিকটা ঘুরেছি, মানে খুব ভালো আনন্দ করেছি, রিলস বানিয়েছি। কী কী করেছি পরের ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর নেক্সট ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পেজে চোখ রাখতে থাকুন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।